ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে প্রেম করে ঘর বেঁধেছিলেন নায়ক শাকিব খান। যদিও এই কেচ্ছা আজকের নয়, বেশ পুরনো। বিষয়টি দীর্ঘ সময় ধরেই গোপন থাকলেও ২০১৭ সালে তাদের পুত্রসন্তানকে গণমাধ্যমে এনে সব সত্যি ফাঁস করে দেন অপু। যদিও শোনা যায় সে বছরেই নাকি নায়িকার সঙ্গে বিচ্ছেদ ঘটে শাকিবের। শাকিবও থেমে থাকেননি। অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান নায়ক, বিয়ে করে পাতেন তার দ্বিতীয় সংসার। তাদের ঘরেও একটি সন্তান রয়েছে। যদিও বর্তমানে কারো সঙ্গেই এক ঘরে থাকছেন না শাকিব খান। এদিকে এ সমস্ত ঘটনার পর শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস ও শবনম বুবলীরও কাদা ছোড়াছুড়ি কম হয়নি। একে অপরের বিস্ফোরক নানান মন্তব্য ঘিরে বেশ চর্চার মুখেও পড়েছেন তারা। কিন্তু তাদের ভক্ত অনুরাগীদের অধিকাংশ এখনও মনে করেন শাকিবের ভালোবাসা পাওয়ার প্রাপ্য তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসই। যদিও দুই সংসারে পুত্র সন্তান থাকায় অপু বুবলী দুজনের সঙ্গেই কম বেশি শাকিবের যোগাযোগ রয়েছে বলে অনুমান। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কেউই মুখ খোলেননি কখনো। তবে অপু যে এখনও শাকিব খানকে ভালোবাসেন, তার এই ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকেন, তা বোঝানোর চেষ্টা করেছেন বারংবার। সদ্য এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ভাগ করে নেন নায়িকা। জানান শাকিব খান নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়েই ভারতের শিলিগুড়ি চলে এসেছিলেন। সে ঘটনা তুলে ধরে অপু বলেন, একদিন শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে বলেন, আপা আমরা চ্যাংরাবান্ধা বর্ডার। আমি বললাম, মানে? তখন ভোরবেলা আমি বিছানা থেকে যেন লাফিয়ে উঠলাম। সঙ্গে থাকা আমার মেজ বোনকে বললাম শাকিবের কাণ্ড, সে পুরোটা দাদাকে বলল। দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠল। অপু বলেন, শুটিং ফাঁকি দিয়ে সারা রাত বাসে চড়ে শাকিব এখানে এসেছে। এমন সময় যেদিন সকালেই তার শুটিং, সব আর্টিস্টও রেডি। এমন অবস্থায় দাদাকে বললাম, তিনি সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেল, সঙ্গে আমিও ছিলাম। এরপর দাদা তার জন্য শিলিগুড়িতে একটি হোটেল বুক করেন।